Getting some nachos. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। ছুটির দিনে ওয়েদার ভালো না হলে কেমন একটা যেন মনে হয় বাড়িতে বসে বসে। আবার কখনো কখনো বৃষ্টিটাও বেশ ভালোই লাগে। ছুটির দিনে বাড়িতে বসে বৃষ্টিটাকেও এনজয় করা যায়। তবে আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে, আর আকাশ তো দেখতে পেলেন একেবারে পরিষ্কার, সঙ্গে ধোকা ধোকা সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে আকাশে। আর এই যে সাইকেলটা রনের বার করে রেখেছি, কারণ হচ্ছে এখন তো গরমকাল পড়েছে, আর এই গরমকাল পড়লেই মোটামুটি সব বাচ্চারা সাইকেল, স্কুটি, স্কেটিং, ওভারবোর্ড, সুইমিং এই সমস্ত কিছু অ্যাক্টিভিটিস নিয়ে একদম ব্যস্ত থাকে। আসলে ঠান্ডার সময় এদেশে এত ঠান্ডা পড়ে, আর যেখানে যেখানে স্নো পড়ে না, স্নো না পড়লে কি হবে, সেখানকার হাওয়া এত চিল্ড হয়, তাই জন্য সেভাবে তো বেরোতে পারে না। এই গরমকালটাই যেন এদের কাছে একেবারে একটা আনন্দের উৎসবের কাল। তাই জন্য সাইকেলটাও বার করে দিয়েছি, যে এখন বেশ গরম পড়েছে, প্রতিদিন বিকেলে একটুখানি করে নিয়ে যাব। এই দেখুন বিকেলে আবার একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, তাই আজ আর সাইকেলটা নিয়ে বেরোনো হবে না। ওই সকালের দিকটাতে মোটামুটি বাড়ির টুকটাক কাজ করে, আর রনির স্কুলে কাল আছে হচ্ছে গিয়ে স্টেম ফেয়ার, মানে ওই সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কিছু নিয়ে প্রজেক্ট বানানো। আর সেই জন্যই গতকাল ওকে নিয়ে সকালে ওই নন্টে ফোনটে দেখতে বসে আর প্রজেক্টের কাজগুলোও করে নিচ্ছিলাম। আর এই দেখুন আজ আবার সকাল হয়ে গেছে, এই যাব এখন ওকে স্কুলে দিতে। আর আজকেই তো ওদের ওই স্টেম ফেয়ারের দিন, তো সমস্ত কিছু ডিসপ্লে করে দিয়ে আসতে হবে, তাই এখানে সব কিছু রেডি করে দিয়েছি। এইবার চলুন তাহলে ওর স্কুলে ওকে পৌঁছে দিয়ে আসি। একটা গ্লাস নিতে হতো তো, যে গ্লাসে জলটা পড়ে না, ট্রেতেই ফেলবো। ভীষণ হন্তদন্ত হয়ে আসলাম। আর যেহেতু ওই এই যে স্কুলে এই যে বোর্ডটা আটকিয়ে দিয়েছে এখানে, মানে এটা হচ্ছে গিয়ে টার্ডি বোর্ড, যারা একটু লেট করে ঢোকে, তো লেট করে না, টাইম পেরিয়ে গেলেই টার্ডি। হ্যাঁ, টাইম পেরিয়ে গেলে তখন ওই টার্ডি বোর্ডটা আটকিয়ে দেয়। তো আমরা ভাবলাম যে আমাদের হয়তো সেটাই হয়েছে, কিন্তু ওদের বাসটা আজকে লেট করেই এসেছে, মানে একই সেম টাইমে ঢুকেছি আমরা। তো ভেতরে আর আমি এখন ক্যামেরাটা নিয়ে ঢুকতে পারিনি, কিন্তু এখনই দেখলাম সবাই খুব সুন্দর করে সাজিয়ে রেখে এসেছে প্রজেক্টগুলো। তবে সন্ধ্যের দিকে যখন আসবো, দেখুন সিট বেল্টে আটকায়নি, সন্ধ্যের দিকে যখন আসবো অ্যাকচুয়ালি প্রজেক্টটা মানে বোঝানোর জন্য বা দেখানোর জন্য যে কি প্রজেক্টটা করা হয়েছে, তো তখন ওই জায়গাটা ঘুরিয়ে দেখাতে পারবো। এখন যাই বাড়ি। আর বেশ অনেকগুলো দিন আগে থেকে, যখন থেকে নোটিশটা দিয়েছিলেন আর কি, তখন থেকে ভাবা হয়েছিল যে কি প্রজেক্টে করবে আর কিসের ওপর প্রজেক্ট করবে। তো তখনই ওকে বুঝিয়ে দিয়েছিলাম, এমনকি রোজই একটু একটু করে বোঝানো হতো যে কি জিনিসটা আর কি করতে হবে তোকে। ওদের স্কুল থেকে জানেন তো, যখন নোটিশটা দেন তখনই বলে দিয়েছিলেন যে বাচ্চারা কে কোন স্ট্রিমের জন্য করতে চায়, মানে সায়েন্স না আর্টস, সেটা একটুখানি জানিয়ে আর নামটা জমা দিতে। তবে এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, মানে এমন নয় যে করতেই হবে পার্টিসিপেট, যার যেমন ইচ্ছে হলে কেউ নাম দিতে পারে, আবার কেউ প্রজেক্টে নাম দিতে নাও পারে। তো আমরা ভাবলাম ঠিক আছে, ওদের ক্লাসে বলেছে। আসলে রন দেখেছি যখনই এরকম কিছু হয় তখনই সেটা না করলে ও পরে সেটা নিয়ে একটুখানি আফসোস বোধ করে যে কেন আমারটা হলো না করানো। সেই জন্য ওকে বুঝিয়ে দিয়েছিলাম যে তাহলে এই রকম একটা কর, আর কি করা হচ্ছে সেটাও ভালো করে মোটামুটি বুঝিয়ে দিয়েছিলাম। এবার দেখুন বাড়ি পৌঁছে গিয়েছি, এখন ঝটপট একটুখানি ব্রেকফাস্ট করে নেব। জলখাবারে আজকে একটুখানি ওই স্যান্ডউইচ করে নিচ্ছি, পনির, কর্ন আর সামান্য একটু সবজি, আলু এইসব কিছু দিয়ে আর ডিম দিয়ে। জলখাবার হয়ে গেলে তারপরে রান্নাটা চাপিয়ে দেব। আসলে এত ছোটোতে আবার প্রজেক্ট, সেই নিয়ে আমরা ভাবছিলাম যে কি প্রজেক্ট করবে আর ওদের মাথাতে ঢুকবে কিনা। আসলে জানেন তো, ওদের স্কুলে যেই ধরনের সব কাজ করানো হয় ক্লাসে আর কি, দেখি প্রত্যেক সপ্তাহে
শুক্রবার করে সমস্ত ফাইলটা, আর তার মধ্যে থাকে সারা সপ্তাহ জুড়ে কি করানো হয়েছে। তো সেখানেই দেখি মোটামুটি যা যা সারা সপ্তাহ ধরে করেছে। যাক, এদিকে আমার জল খাবারটা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে একটুখানি খেয়ে নিই। এই সময়টা আবার জানেন তো মে মাসের মাঝামাঝি করে সময় ছিল। কি সুন্দর গাছের পাতাগুলো দেখুন সবুজ সবুজ হয়ে আছে। তখনও অবধি সেরকম গরম পড়েনি। ওই তারপর থেকে মানে জুন মাসের শুরু থেকে বেশ গরম পড়তে শুরু করে। যাকে এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে আবার দুপুরের রান্নাবাটি শুরু করে দিয়েছি, কারণ ওই রনকে স্কুল থেকে আসলেই খাইয়ে নিয়ে তারপরে গিয়ে বেরোবো ওর স্কুলে। কি সুন্দর ছোট্ট ছোট্ট দুটো আলু দেখুন। যাক, রন স্কুল থেকে চলে এসেছে, তাড়াতাড়ি করে ওকে খাইয়ে স্নান করিয়ে নিয়ে এবার চলুন বেরিয়ে পড়ি। এই জাস্ট বেরোলাম সব কাজ শেষ করে। ওর স্কুল থেকে আসলো, তারপরে গিয়ে তো সব কিছু করলো। তো এবার যাচ্ছি স্কুলে। আবার গিয়ে ফার্স্ট ওর প্রজেক্টটা তো তখন জমা করে এসেছিলাম। এখন গিয়ে একবার যেটা করবো আজকে কাজ আর কি, সেইটা করে নেব প্রথমে, তারপরে গিয়ে কি করবে? হ্যাঁ, What is your experiment? What is your science project? বলে উদ্ধার করে দেবে। স্কুলটা এমনিতে জানেন তো খুব একটা বেশি দূরে নয়, মানে বাসে করে যাব করে বায়না করে বলেই তাই, না তো ওই গাড়িতে করে পৌঁছে দিয়ে যেতে খুব একটা অসুবিধের কিছু না। এই একটাই সোজা রাস্তা ধরে একেবারে চলে আসতে হয়। ওই 7 থেকে 11 মিনিট মতো লাগে গাড়িতে। দেখুন এই মন্দিরটা আস্তে আস্তে যেন কত বড় হয়ে যাচ্ছে। এসেছিলাম যখন 4 মাস আগে, তখন ওই পাশে খোঁড়াখুড়িগুলো আর একটা বিল্ডিং হয়নি, এখন দেখছি আরেকটু বড় হয়েছে। আর এই মন্দিরটা পার করেই হচ্ছে গিয়ে রনের স্কুলটা। চারিদিকের গাছগুলো এত দৃষ্টি আকর্ষণ করছে না, একদম দেখে যেন মনে হচ্ছে সবাই সবুজ রঙের জামা পরে নিয়েছে। যাক, এই দেখুন পৌঁছে গিয়েছি। এবার শুধু দেখি একটা পার্কিং খুঁজে পাওয়া যায় নাকি। রন কি প্রজেক্ট করেছে জিজ্ঞাসা করো। এই রন কি করেছিস? এই দেখুন, এই হলো গিয়ে আজকে রনের প্রজেক্ট। এয়ার প্রেসার দিয়ে জল কিরমভাবে বাইরে বেরিয়ে চলে আসে বোতলটা দিয়ে। শুধু ওই বোতলটার ওপরে একটা বড় বেলুনকে ফুলিয়ে আর আটকিয়ে দেওয়া হচ্ছে, আর ওই বোতলটার গায়ে একটা ফুটো করে দিয়েছি। সেই গর্তটার মধ্যে রয়েছে স্ট্র ঢোকানো, আর ওই ওপরের বেলুনটার থেকে যখন হাওয়াটা জলের মধ্যে প্রেসার দিচ্ছে, তখন স্ট্রয়ের মধ্যে দিয়ে আর জলটা বেরিয়ে বাইরে চলে আসছে বায়ুর চাপে। আর এখানে দেখুন রনের পাশেই কি সুন্দর করেছে আর একটা টুইনমিল সব কিছু লাগিয়ে। শুধু সায়েন্স প্রজেক্ট না, সায়েন্স, আর্টস, নানা রকম কিছু টেকনোলজি দিয়ে, তারপরে কি যা সমস্ত ব্যবহার করা জিনিস আমরা বাড়িতে ফেলে দিই সেগুলো দিয়ে, রিসাইক্লেবল জিনিস দিয়ে, এই সমস্ত কিছু দিয়ে নানা রকম কিছু বাচ্চারা এখানে বানিয়ে আর প্রদর্শন করছে। যারা যারা এখানে পার্টিসিপেট করেছে বাচ্চাগুলো, তাদের মধ্যে কি উৎসাহ জানেন তো, চোখে মুখে যেন একটা কি অদ্ভুত পরিতৃপ্তি। সে যেমনই প্রজেক্ট করুক আর যেমনই তার আইডিয়া হোক, কিন্তু সে অদ্ভুত এক চোখে মুখে আনন্দ। আর নাম দেওয়ার জন্য সকলের প্রজেক্টের নিচে ওই যে একটা করে সার্টিফিকেট পার্টিসিপেশনের জন্য, সোনালি রঙের একটা স্ট্যাম্প মারা, আর সঙ্গে তার নামটা লেখা আছে। আর এই দেখুন এটাই হচ্ছে গিয়ে সার্টিফিকেট। যেমন দেখুন এইখানে চামচ দিয়ে কি সুন্দর একটা পদ্মফুল করেছে, আর ঠিক তার পাশেই আরেকটা করেছে দেখুন, এখানে হচ্ছে গিয়ে চা দিয়ে বানিয়েছে দানা দানাগুলো, মানে গাছের গুঁড়ি আর ওই ফুলের ভেতরের অংশটা। আর ওই গাছের যে ফুলের মতো করেছে, মানে পাতার মতো, ওইগুলো কিন্তু ওই আমরা যে পেন্সিল ছুলি, সেই পেন্সিল ছোলার পরে যে ছোলার অংশটা, সেইগুলো দিয়ে ওই ফুলের অংশটা বানিয়েছে, যেগুলো ফেলে দেওয়া হয়। কি সুন্দর সুন্দর সব আইডিয়া। তবে এই প্রজেক্ট বোর্ডগুলো যে দেখা যাচ্ছে, এগুলো জানেন তো ওয়ালমার্টে কিনতে পাওয়া যায়। 2-3 ধরনের সাইজের পাওয়া যায়, একটা একটু ছোট পাওয়া যায়,
আর একটা এরকম বড় সাইজের পাওয়া যায়। আর এই দেখুন এইখানে এই হচ্ছে গিয়ে রনের বন্ধু, মানে আমাদের অ্যাপার্টমেন্টেই থাকে, একই সঙ্গে বাসে রনের সঙ্গে আসে, রনের থেকে একটু উঁচু ক্লাসের। কি সুন্দর করেছে না বলুন, সমস্তই ফেলে দেওয়া জিনিসপত্র। ওই বোতলে জল খাওয়া হয়, সেই বোতলগুলোর যে ঢাকা, সেই ঢাকনাগুলো দিয়ে করেছে গাছের পাতাগুলো। তারপরে গিয়ে ওই রকম পেন্সিল যে ছুলে ফেলে দিই, সেইগুলো দিয়ে করেছে ফুল। এই সমস্ত কিছু দিয়ে করে ও কিন্তু ফার্স্ট পজিশন পেয়েছে জানেন তো, ওই জন্য ওখানে লেখা আছে উইনার। সায়েন্সের দিক থেকেও এরকম উইনার রয়েছে। যাকে এইবার চলুন রনের ক্লাসটা দেখতে এসেছি। এইটাই হচ্ছে গিয়ে রনের ক্লাসরুম। স্কুলের ভেতরগুলো এখানে এরকমই হয়, এলিমেন্টারি স্কুলের আর কি। ভেতরে এরকম দেওয়ালের মধ্যে নানা রকম কিছু বাচ্চারা ক্লাসে যা করে থাকে সেগুলো দিয়ে এরকম দেওয়ালটা সুন্দর করে সাজানো থাকে। চলুন, যখন মেলা বলে দেখাতে এনেছি তখন আরও তো কিছু আকর্ষণ বাকি থাকে, তো সেটা হচ্ছে গিয়ে এইটাই দেখুন। ওনার হাতে, ওই বাচ্চা ছেলেটি, ওর হাতে দেখুন কত রকমের পশু পাখি বার করে আর বাচ্চাদেরকে দেখাচ্ছে। এই দেখুন একটা সাপ বার করেছে এখন। Copperheads are what? They're venomous, right? So they have fangs. This guy. আর বাচ্চাগুলোকে দেখুন, সবাই যেন বাচ্চা কোলে নেবার মতো করে হাতগুলো বাড়িয়ে বাড়িয়ে বলছে সাপটাকে দাও গো, সাপটাকে দাও গো, একটু ছুঁয়ে দেখি। এই দেখুন তাদের যেন কি উৎসাহ। আসলে তো এই স্টেম ফেয়ারের উদ্দেশ্যই তাই, বাচ্চাদের মনের মধ্যে নানা রকম আইডিয়া, নানা রকম দিক দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। সে বিজ্ঞান হোক কি আর্টস হোক কি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যাই কিছু হোক, যাতে তারা উৎসাহ পায়, যাতে তারা আগামী দিনে কর্মক্ষেত্র হোক বা যে কোনো ক্ষেত্রে এগিয়ে যেতে পারে উৎসাহের সঙ্গে। আর মনের মধ্যে যেন থাকে এক দৃঢ় সাহস। তার জন্যই দেখুন কি সুন্দর ওই সাপ খোপগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে বলছে। আর এটা কি জানেন তো, এটা একটা অস্ট্রেলিয়ার কি পাখি। ওই ভদ্রলোকের ওইখানে একটা দুটো ব্যাগ রাখা আছে, সেই ঝোলার থেকেই বেরোচ্ছে এই এনারা, জানেন তো। এদের সেরকম বাচ্চারা যাতে পশু পাখির সঙ্গে একদম লাগোয়া হয়ে যায়, একদম ভয় যাতে না থাকে, সেজন্য এরকম ছুঁয়ে ছুঁয়ে তাদেরকে একটা মনের মধ্যে সাহস তৈরি করা হচ্ছে। যাকে চলুন, ওই সমস্ত কিছু হয়ে গেছে। আর মেলা যখন তখন তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা তো থাকবে, তবে আমাদের দেশের মতো তো আর পাঁপড় ভাজা, কাঠি গজা, জিবে গজা এইসব থাকবে না। এখানে দেখুন এখানকার মতো খাবার। আর এটাও কিন্তু দেখেছি এখানকার বাচ্চাদের বেশ পছন্দের। কি দেখছো? আইসক্রিম নেবে, বরফ কে নেবে? মা নেবে না ছেলে নেবে? ছেলে নেবে। খালি না রন কি নিবি? One classic and one color changing spoon. $5 Then I got for the color changing spoon, I have blue and pink. Blueberry or এই দেখুন খাবার মধ্যে কি আছে দেখুন, কিছুই না, শুধু এক গাদা গুঁড়ো করে রাখা বরফ। সেই বরফের মধ্যে ওই কিছু ফ্লেভার রস দিয়ে দেওয়া হবে, মানে ওই তরমুজ, কলা, কমলালেবু, আপেল, এই ধরনের নানা রকমের ফলের রসের দিয়ে ফ্লেভার তৈরি করা। আর এই রকম কলের মতোগুলো দিয়ে নিজের গুঁড়ো বরফ নিজে ওই রকম গ্লাসে ভরে আর রং জল দিয়ে রং করে নাও, তারপর হয়ে গেল তৈরি। চামচ দিয়ে দিয়ে খাও, অনেকটা আমাদের দেশের ওই গোলার মতো আর কি। তবে সে দামের বাপু আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, অবশ্যই যদি ভারতীয় টাকায় কনভার্ট করি। একটু একটু হাতে না পড়ে। ওই জিভ বা মুখটা, মানে ঠোঁটটা একদম সেই ফ্লেভারটির কালারটা হয়ে যায়, ওই জন্যই আরও বেশি বাচ্চাদের আগ্রহ থাকে। ব্লুবেরি নিলে মুখটা একবারে একদম পুরো জামের রঙের হয়ে যায়। কি রে এটা? এটা কালার চেঞ্জিং স্পুন, তার হোয়াইট ছিল ব্লু হয়ে যাচ্ছে। ব্লু হয়ে গেছে, কালার চেঞ্জিং স্পুন। একটা ওদের ব্লু ছিল আর একটা ছিল পিঙ্ক, তো ব্লুটা বললো। এটা কি রে? আইসক্রিম কোন? আইসা কত কালার? এটা কি ওয়াটারমেলন? ইয়েলোটা কি পাইনাপেল? এন্ড গ্রিন
বেরি ছিল, রাসবেরি ছিল, লাইম ছিল। ইয়ে একটা ছিল স্ট্রবেরি নিয়েছি আমরা। টাকো নেবে আর ওটা ছিল আইসক্রিমের ট্রাক আর এটা আলাদা একটা ফুড ট্রাক। hello. Hello friends and family. So we took some nacho here. Yeah, getting some nachos. Kire, Isabu, how is it? Baba. এই ফুড ট্রাকটাতে আরও পাওয়া যাচ্ছিল একটুখানি চিকেন দিয়ে ন্যাচো, মানে ন্যাচো হচ্ছে গিয়ে এক ধরনের কর্ন দিয়ে বানানো চিপস, তার সঙ্গে এটা মেক্সিকান খাবার অ্যাকচুয়ালি, তার সঙ্গে থাকে নানা ধরনের সস, মেয়োনিজ, চিজ আর অ্যালাপেনো। এছাড়াও যদি কোনো সবজি টবজি থাকে তখন সেগুলো দেওয়া থাকে। খেতে বেশ মন্দ হয় না, ভালোই লাগে খেতে। যাকে চলুন তাহলে এবার খাওয়া দাওয়া সেরে নিয়ে অল্প করে, আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য।